শুকরিয়া আদায় করছি জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে নির্বাচনী ক্যাম্পেইন ট্রেল ছিল সেই ট্রেলকে গ্রহণ করে 2/3 বেশি আসন বিএনপিকে ভালোবেসে দিয়েছে। আমরা যা এতদিন বলে আসছি বিএনপি হচ্ছে মা মাটি মানুষের দল। এইবারের নির্বাচনে এটা আবারও প্রমাণ হয়েছে যে বাংলাদেশের জাতীয় রাজনীতি তথা নির্বাচনী রাজনীতিতে শহীদ জিয়ার আদর্শ, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বের প্রতি দেশের মানুষ আস্থাশীল। তো আমি আগেও 2বার ইলেকশন করেছিলাম, এইবার তৃতীয়বার হয়েছে। আলহামদুলিল্লাহ জনগণ আমার পক্ষে রায় দিয়েছে, যে কারণে আমি পরম করুণাময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সেই সাথে আমাদের যে অঞ্চল, সেই অঞ্চলটা গারো হাজং হিন্দু মুসলমান নির্বিশেষে একটা, আমি যেটা নির্বাচনের সময় আখ্যা দিয়েছিলাম বাগান, তো এই বাগানের যারা ছিলেন ফুল সকলেই নির্বাচিত করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা থাকবে। আর একজন আইনজীবী হিসাবে আমার কাছে মনে হয় ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট, বিকজ আইনসভার সদস্য হওয়া একজন আইনজীবীর জন্য অনেক প্রিভিলেজ এবং সৌভাগ্যের বিষয়। তো আমরা চেষ্টা করব আইনসভার সদস্য হয়ে যেন জাতির স্বার্থে কাজ করতে পারি। আর সবচেয়ে বড় কথা যে ফ্যাসিস্ট রেজিম বিরোধী আমাদের যে আন্দোলন সংগ্রাম ছিল, সেই ক্ষেত্রে আইনজীবীদের একটা ব্যাপক ভূমিকা ছিল। আজকে আমরা এই পর্যায়ে আসতে পেরেছি বিকজ ফ্যাসিস্ট রেজিম তার বিরুদ্ধে যে জুলাই অভ্যুত্থান হয়েছিল এবং শত সহস্র মায়ের বুক খালি হয়েছে, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা, যারা আহত আছেন তাদের প্রতি সমবেদনা। আমরা চেষ্টা করব যে স্পিরিট নিয়ে জুলাই যোদ্ধারা তাদের রক্ত বিলিয়ে দিয়েছেন, তাজা প্রাণ বুলেটকে আলিঙ্গন করেছেন, সেই স্পিরিটটা আমি ব্যক্তিগতভাবে এবং আমরা সকলেই আশা করছি ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে, যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক, পূর্ণ গণতান্ত্রিক, মানবিক এবং আইনের শাসন কায়েম হবে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। দিস ইজ ওয়ান্ডারফুল একটা, অফকোর্স এটা হচ্ছে পার্লামেন্টারি ডেমোক্রেসির বিউটিটাই হচ্ছে সেইটাই, যে একটা ক্যাবিনেট থাকবে, শ্যাডো ক্যাবিনেট থাকবে। তো এটা যদি করা হয়, আমার মনে হয় যে পার্লামেন্ট মেম্বার যারা ট্রেজারি বেঞ্চে বসবেন তারাও উপকৃত হবেন, আর যারা শ্যাডো থাকবেন তারাও উপকৃত হবে। এন্ড অফ দ্য ডেতে আমরা সকলেই যারা পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হয়েছি বা যারা রাজনৈতিক দলের কর্মী, আমরা দেশের প্রয়োজনে, দেশের মানুষের কল্যাণে কাজ করি। অতএব আমার মনে হয় যে এটা যদি কার্যকর হয়, সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে শ্যাডো ক্যাবিনেট থাকাটাই বাঞ্ছনীয়। এতদিন ফাংশনিং ছিল না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শ্যাডো ক্যাবিনেটটা থাকলে অ্যাকাউন্টেবিলিটি বাড়বে। অম্বুডসম্যানের ফাংশন আলাদা, শ্যাডো ক্যাবিনেট হচ্ছে প্রত্যেকটা ক্যাবিনেটের একজন করে বিরোধী দল এমপি থাকবেন, যাকে শ্যাডো ক্যাবিনেট মিনিস্টার বলা হয়। সো অম্বুডসম্যানের ফাংশন আলাদা আর শ্যাডো ক্যাবিনেট ফাংশন আলাদা। শ্যাডো ক্যাবিনেটটা আমি যতটুকু বুঝি, ধরেন এলজিআরডি মিনিস্টার একজন থাকলেন, শ্যাডো ক্যাবিনেটে যিনি থাকবেন পুঙ্খানুপুঙ্খ স্ক্রুটিনাইজ করবেন তার অ্যাক্টিভিটিসটা। আমার মনে হয় সেটা জবাবদিহিতার জায়গা থেকে আরও ভালো হবে এবং বাংলাদেশে বেটার পার্লামেন্ট পাওয়া যাবে, বেটার গভর্নমেন্ট পাওয়া যাবে এবং বেটার ডেমোক্রেসি পাওয়া যাবে, যে ডেমোক্রেসিটা আমরা জনাব প্রাইম মিনিস্টার ইলেক্ট তারেক রহমান সাহেবের নেতৃত্বে কায়েম করতে চাই। দেখুন, আসলে এমপি হিসাবে সবাই তো সমান প্রিভিলেজ পান। তো মাননীয় সকল সংসদ সদস্য দায়িত্বশীলতার আচরণ করবেন, এটাই খুব স্বাভাবিক। তাছাড়া আমাদের উপরে তো এক্সট্রা বার্ডেন একটা, জুলাই পরবর্তী যে জাতীয় সংসদ হচ্ছে, সেই সংসদের উপর এক্সট্রা বার্ডেন ইন এ সেন্স। আমরা তো মহান স্বাধীনতা আর যুদ্ধ, মুক্তিযুদ্ধ, সেটার চেতনা পাশাপাশি আমাদের জুলাইয়ের চেতনা উদ্ভাসিত হয়ে আমাদেরকে দেশ গঠন করতে হবে। এবং যে ভঙ্গুর অর্থনীতি, আইন শৃঙ্খলা রক্ষা, সার্বিকভাবেই তো বাংলাদেশ একটা নাজুক এবং ভঙ্গুরভাবে আছে। সেই ভঙ্গুর অর্থনীতি থেকে শুরু করে একটা প্রপার বাংলাদেশ, যে বাংলাদেশ আমাদের মহান মুক্তিযুদ্ধের শহীদরা চেয়েছিলেন, যে বাংলাদেশ জুলাই অভ্যুত্থানের শহীদরা চেয়েছিলেন, সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের প্রাইম মিনিস্টার ইলেক্ট জনাব তারেক রহমান সাহেব বলেছেন সকলকে নিয়ে আমরা কাজ করব, তিনি কাজ করবেন। এবং সেই জায়গা থেকে যারা পার্লামেন্ট মেম্বার, সকলেই তো পার্লামেন্ট মেম্বার, কেউ হয়তো ট্রেজারি বেঞ্চে বসবেন, কেউ অপোজিশনে বসবেন, বাট বোথ অফ দেম আর ইকুয়াল রাইটস।
ইকুয়ালিটি আছে। তো সেই জায়গা থেকে প্রত্যেকে দায়িত্বশীলতার আচরণ করবেন এবং দলীয় দৃষ্টিভঙ্গি দিয়ে না দেখে বাংলাদেশকে দেখতে হবে। মোট কথা হচ্ছে সেটা। আমরা বাংলাদেশকে দেখতে চাই। বাংলাদেশ সবার আগে বাংলাদেশ। এটা শুধু জনাব তারেক রহমান সাহেব প্রাইম মিনিস্টার ইলেক্ট উনি শুধু স্লোগানের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। উনি চাচ্ছেন সবার আগে বাংলাদেশ মানেই সবার আগে বাংলাদেশ। দলের চেয়ে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। নিশ্চয়ই আইনের শাসন কায়েম করা, ন্যায় বিচার নিশ্চিত করা। তো সেটার মধ্যে তো সবকিছুই চলে আসছে, রুল অফ ল। আমাদের যা আছে আইনের শাসন কায়েম করা এবং ন্যায় বিচার নিশ্চিত করা, মানবিক বাংলাদেশ গড়ে তোলা, যেন প্রত্যেকটা মানুষ দেশের এভরি সিটিজেন্স আর ইকুয়াল বিফোর দ্য ল। সেই জিনিসটা যখন এস্টাবলিশ করতে পারবো তখনই তো দেশে আইনের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। রুল অফ ল কায়েম করা, মানবিক বাংলাদেশ, রুল অফ ল, ইনসাফ, এই জিনিসগুলাই তো জনাব তারেক রহমান সাহেবের ভীষণ, এবং এই ভীষণটাকে তিনি জাতির সামনে তুলে ধরেছেন। সেটার প্রেক্ষিতে জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়ে 2/3 চেয়ে বেশি ভোট প্রদান করেছেন। তো আমাদের যে আদর্শ অর্থাৎ ভীষণ যেটা রুল অফ ল কায়েম করা, সেটার মধ্যে তো সবকিছু আসে। রুল অফ ল, এই উচ্চকক্ষ আর নিম্নকক্ষ সবকিছু আমাদের যে সংবিধান সংস্কার কমিটি আছে, সেই কমিটির প্রধান ছিলেন জনাব সালাউদ্দিন সাহেব, এবং হি ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডিভিজুয়াল এবং পার্সন এবং লিডার এই সমস্ত বিষয়ে জবাব দেওয়ার।